الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال الله تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে আজম, তরুণ যুবক ভাই সকল, আর এই মক্তবর এই এলাকার ছোট ছোট বাচ্চা সকল, আর এই মাটির আওয়াজ যতক্ষণ গিয়ে পৌঁছে আমার পর্দার সীমা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়া, যে এলাকার মধ্যে দয়া এবং মায়া রব্বুল আলামিনের স্বয়ং আইদান, ও এলাকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও এলাকার মধ্যে দিনী জলসা কায়েম করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। উলামায়ে কেরামগণ আনাইয়া লওয়াই, উলামায়ে কেরামগণ মুখ দেখাইয়া লওয়াই, উলামায়ে কেরামগণ জমিন আটাইয়া লওয়াই, উলামায়ে কেরামগণ নসিহত শুনাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হইলা স্বয়ং নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামগণ নসিহত করেন, যে মানুষে উলামায়ে কেরামগণ নসিহত শুনল, যে মানুষ উলামায়ে কেরামগণ সহবত হইল, যে মানুষ উলামায়ে কেরামগণ জলসার মধ্যে বইল, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন শখ ছন্দ হইত না। আমি এক সময় আসলাম, মানুষে আমারে চিনছে না, আমারে বুঝছে না, আমারে বেঈমান কাফির ডাকছে, আমারে ইচ্ছাইছেন, আমার রক্ত জমিনের মধ্যে ভাসাইয়া লইছেন। কিন্তু জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানার মধ্যে হইয়া গেছেন। এমন একদিন আইব, মানুষে খালি আফসোসের মধ্যে রইবা, খালি আফসোস করবা। আমি জমানার মধ্যে, আমি এই যুগের মধ্যে আমি রইতাম না, যে যুগের মধ্যে আমার মানুষে খালি টুকাইবা, মানুষে আমারে পাইতা নাই। কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া যাইয়ার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আমার ওয়ারিস সকল, আমি আমার উলামায়ে কেরামগণ জমিন কইয়া যাইমু। এরার লগে যদি মানুষে উঠা ভাষা করে, যদি মুসাফা যদি করে, এরার নসিহত যদি শুনে, এরার সামনে যদি বইয়া যদি আলোচনা শুনে, যদি এরারে যদি কিতাবরা সম্মান করে, বইয়াকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এই বান্দার চলাফেরা, এই বান্দার নসিহত শোনা, এই বান্দার মুলাকাত করা হইল কোন শখ ছন্দ হইত না। আমার ভাই সকল, বুজুর্গ হল, যে এই এলাকার মধ্যে স্বয়ং রব্বুল আলামিনের অশেষ দয়া হইছে, মায়া হইছে। এই এলাকার মধ্যে দিনের একটা জলসারে কায়েম করাইছে। আর এই জলসারে কায়েম করতে গিয়া অনেক মেহনত মুজাহিদা করা লাগছে। অনেকে রাত যে টাইমে ডেইলি ঘুমায়, এই টাইমে ঘুমাইতে পারছেন না, এই জলসারে কিলা কায়েম করতাম। আর ও একদিন কুল লাগিয়া উলামায়ে কেরামগণ আইবা, এক পাদে এক আইবা, আইয়া যাইবা, নসিহত করবা। কিন্তু এর মাঝে থাকি যদি আমরা কিন্তু নসিহতের যদি কিছু সামান যদি আমরা নিজে লই না, যদি আমলের ঢুকা, তাহলে হালকা মতো ডিসিশন করে জবাব দেওয়া লাগবে। উলামায়ে কেরামগণ সামনে বইলে সওয়াব, তারার কথা শুনলে সওয়াব, তারার লগে চলাফেরা করলে নবীর লগে চলাফেরা হইল। তারার যদি ওলা কথা যদি আমি মানি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জবানের মধ্যে কাফির বেঈমান মুশরিকদের দ্বারা গেলাম ইয়া কইলা আমি জবানের নবী তুমি তাই আমারে মানি নাও কিন্তু কিনা বললা এই জবানের যত কাফির মুশরিক হল আসলা বললাম তুমি কি আর নবী হইতাই নবী কি নবী আল্লাহ কিনা নবী বানাইবার লাগি এই দুনিয়ার জমিনের কোনো মানুষ পাইবেন নানি তুমি একজন গরিব ঘরের ছেলে কোনো ধনী লোক পাইবেন নানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে বলেন ও কাফির মুশরিক বল ও কাফির বল তুমি তাই বুঝিয়া রাখো যদিও নবীতে এই ভাষা কইছি না কিন্তু আমি মাত্র উদাহরণ স্বরূপ এই ভাষা আনলাম কিন্তু আমার ভাই সকল বুজুর্গ বল চিন্তা করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও মদিনার বাসী বল ও মক্কার বাসী বল তুমি তাই আমার চিনি নাও আমি নবী আমি কোনো মিথ্যাবাদী নাই কিন্তু সেই জবানের কাফির মুশরিক বলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এমন ভাবে অত্যাচার করলা দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই সকল বুজুর্গ বল দুনিয়ার জমিনের মধ্যে আমরা সবে ঘটনা জানি কাহিনী জানি দুনিয়ার জমিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পর্যন্ত জমিনে পড়ছে রে ভাই আমার ভাই সকল বুজুর্গ বল মদিনা শরীফের মধ্যে তারপর জমিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ দিনের দাওয়াত লইয়া গেলাম কিন্তু এই জায়গার মানুষে মানলা না তুমি নবী বলিয়া মানলা না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মিথ্যাবাদী কইলা তুমি একজন মিছা মাত্রা মানুষ তুমি কি নবী তুমি নবী নাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানছেন না গিয়া কইলেন ও ভাই আমি জবানার নবী আমারে আল্লাহ পাঠাইছেন তুমি দেন কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই সকল বুজুর্গ বল তায়েফবাসীরা তায়েফের জমিনে যত কাফির মুশরিক বল আসলা এরা নবীর পাগল হইয়া রাস্তার মধ্যে যেটা আমরা দেখি এখন বর্তমান কোন জমানাত যারা পাথর গুলা ফলাই আছে ওরা সেম পাথর দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে নিক্ষেপ করলাম নবীদের ইত্যাইটা এমন ভাবে মারলা হযরতে জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আসলা আমার ভাই বল বুজুর্গ বল নবীদের জমিন বেহুশ হইয়া তাইফের জমিন একবার নাই দুইবার নাই তিনবার বেহুশ হইয়া পড়লা তিনবার নবীদের বেহুশ হইয়া পড়লা তাইফের জমিন ফরিয়াদের মাঝে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই ওই তায়েফবাসী বল তুমি তাই মানি নাও আমি নবী তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলাও আমার ভাই সকল বুজুর্গ বল কিন্তু তায়েফবাসী বুঝলো না এমন ভাবে নবীরে পাথর নিক্ষেপ মারল এমন ভাবে নবীর শরীর মুবারক ফাটা শুরু হইল ইয়া তোকে নবীর শরীর ওলামান ফাটা শুরু হইল জমিনের মধ্যে তারপর জমিনের মধ্যে রক্ত নবীর উপর নাউযুবিল্লাহ ও জায়গার মধ্যে নবীর তিনবার বেহুশ হইছে বেহুশ হওয়ার পরে এরপরে গিয়া আবার কিতা হইল তিনবার বেহুশ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরদাশত হইল না হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলে যাও তায়েফের জমিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইয়া জমিনে পড়ছেন একবার না দুইবার না তিনবার যাও গিয়া আমার বন্ধুর কাছ থেকে ইজাজত লইয়াও কি পারমিশন লইয়াও গিয়া যদি পারমিশন যদি দেন তাহলে কইয়াইও এই তায়েফের জমিনে দুইটা পাহাড় আছে দুই পাহাড়ে একত্রিত করিয়া এক জায়গা জমা করিয়া আমি সব তায়েফবাসীরে মারিয়া ফেলাই দিমু আমার ভাই সকল বুজুর্গ বল দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেই সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলাম আয়া নবীর সালাম জানাইলাম আর সালাম জানাইয়া কইলাম ও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন আপনাতে মশরুব পত্রা রব্বুল আলামিনের বরদাশত আইছে না রব্বুল আলামিন আমারে পাঠাইছেন আপনি যদি ইজাজত দেন যদি এই যে দু পাহাড় আছে দু পাহাড়ে একত্রিত করিয়া এক জায়গা করিয়া সব তায়েফবাসীরে শেষ করে লইতাম ও সময় আলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব জবাব দিলা আমরা ওই কিতাবগুলো আমরা পৌঁছাই বর্তমান কোন জমানাত আমরা যদি আওলাদে যদি লাগালাগি করি নাই বেশ দূরই না
আমরা মক্তব আলোচনা ও জমানার মধ্যে বর্তমান ওলা হইছে আমি একজন সবাই মক্তবর শিক্ষক যে গুরুটায় পদ্ধতি যাইতে মসজিদ ছুটি হয়েছে লাগালাগি পুরা বললে যে ইমামুর উঠাই যায় বর্তমান কোন জমানা এটা হইল কিয়ামতের আলামত এটা হইল কিয়ামতের আলামত আমার ভাই বল বুজুর্গ বল আর যে জমানার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আল্লাহ বেঈমান ডাকিরা কাফির মুশরিক বেঈমান হলে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা কইলা ও নবী আপনি ইজাজত দেন আমি তো পাহাড়ে জমা করে সব পায়ের পাশে আমি মারিয়া বালাই দিতাম ওই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলা রে ভাই কইলা ও জিবরিল যাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও দাওয়ান কইলা উবিয়া আইন আমার পায়ের পাশে ওগুলো বুঝছে না আমারে মানছে না আমারে মারছে কিন্তু আমি আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এনারে মারা হই যায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাছে দিনের দাওয়াত হইয়া আইতাম সুবহানাল্লাহ একবার বলব সুবহানাল্লাহ আমার ভাই বল বুজুর্গ বল চিন্তা করো আজ দুনিয়ার জন্য আমরা একে অন্যরে দাওয়াত দিতে জিনিস আমরা ভুলে গেছি দাওয়াত কিনা জিনিস আমরা উঠে গেছি কিছু মানুষ আছে ওই নামাজও দাওয়াত দেওয়া লাগেনি আর ভাই তোমার নামাজও দাওয়াত দেও কয় না দিনের দাওয়াত দেও কিছু এলাকার জমিন মানুষ আছে আমরা পর্যন্ত কইছই মুয়াজ্জিন আল্লাহু আকবার বকরা আল্লাহ সবচেয়ে বড় হাইয়া আলাস সালাহ ও নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ ও কামিয়াবির দিকে এরপরেও কিতাব নামাজের দাওয়াত দেওয়া লাগেনি আমার ভাই বল বুজুর্গ বল এর পূজার বিষয় আছে তুমি নামাজের দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই তোমার মসজিদ এখান খালি থাকে রাত কমসে কম সপরিবার 70-80 পরিবারের মহল্লা থাকে কিন্তু মসজিদ খালি থাকে বাইরে ভাইকার তো আমার বাইরে গিয়া বইতে লাগবে না আমরা মসজিদ এখান একদম খালি থাকে আমরা যদি সবে যদি মসজিদের মধ্যে গিয়া যদি আমরা নামাজ পড়ি যদি আমার দেখা দেখি আমরা আরো তো যাইবা বলাবলি করে আমরা গাঁওর মধ্যে কোন একজন ভাই আমরা রইতে না জমিনের মধ্যে আমরা মহল্লার মধ্যে রইতে না বেনমাজি হইয়া কেউ তো বেনমাজি নাই কিন্তু সব মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়বা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন রব্বুল আলামিন ফরমাইছেন ওয়া আকিমুস সালাহ তুমি দেন নামাজে কায়েম করো ওয়া আতুজ যাকাত আর তুমি দেন যাকাত আদায় করো ওয়ারকাউ মা'আর রাকিঈন আর তুমি দেন রুকু বাইদের সাথে রুকু করো অর্থাৎ তুমি দেন জামাতের সাথে নামাজ পড়ো আমার ভাই বল বুজুর্গ বল এখন জমাত নামকে বলা গাড়িতে না বন্ধ জমাত দায়িত্ব হলে সর্বপ্রথম আমরা কোন যাওয়া লাগবো মসজিদ যাওয়া লাগবো এখন মসজিদ যাই আমরা জমাত যাই আমার ভাই বল বুজুর্গ বল ইয়াদ রাখবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে বেটা মানুষে মসজিদে গিয়ে নামাজ পড়ে না নবী যে ওই জমানার মধ্যে ফরমাইয়া গেছেন এই বাড়ির মধ্যে যে বেটা গিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়িল না নবীকে ইজাজত দিলাইলাম না এই বাড়ি জ্বালাইবার লাগিয়া কিন্তু ইজাজত দিছেন না এর কারণে এই বাড়িতে লোক আছেন বেটি মানুষ আছেন এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাইবার ইজাজত দিছেন না কিন্তু অতমান গুরুত্বপূর্ণ অতমান গুরুত্ব আমরা বুঝা লাগবো যে জামাতে নামাজ পড়িতাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন তুমি দেন রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ তুমি দেন জামাতের সাথে নামাজ পড়ো এবার আমি নামাজ পড়িয়া আমি খুব পরেশান বেটা পাঁচক মসজিদ মসজিদে হইয়া আমি আজান দিয়া পাঁচক কিন্তু আমার লাগাগরের ভাই নামাজের মধ্যে যায় না আমি একটা দিন কইলাম না আমার গাঁও এলাকার মানুষ আছে জমাও করে না আমি একটা দিন কইলাম না আমি যে বেটা পাঁচক নামাজ জমাতে গুলা শরীর করিয়া আমি যে বেটা নামাজ চুরি করিয়া আমি যে বেটা মসজিদে গিয়া জারু দিয়া আমি যে বেটা মসজিদের রক্ষণা বেক্ষণ করিয়া কাল কিয়ামতের দিন আমি এই কত খরচ গাড়ি লইয়া এরপরেও আমি আর কিয়ামতের দিন ছুটি দাম পারতাম না এর কারণ ইয়ে থাকলো রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
রব্বুল আলামিনে আমরা ঈমানদারে বলতে ডাক দিতরা ওইটা ও ঈমানদার হল তুমি দানা রাখো তুমি নামাজ পড়তে তুমি বালা কাম করতে সেন তেদরু বলা তুমি দুটো আগুন থেকে বাঁচি যায় তুমি এখান বুঝি আইছো দুটো আগুন তুমি ধরাই রইছো সেন তেদরু বলা তোমার ভাই তোমার বাড়ির আত্মীয় স্বজন তোমার মহল্লাবাসী তোমার এলাকাবাসী তোমার গাঁও এরালে তুমি দুটো আগুন থেকে বাঁচাইবার ফিকির করো নতুবা তুমি আমার কিয়ামতের দিন ছুটি দেওয়ার তাই না আমার ভাই এবং বুজুর্গ বলা চিন্তা করা লাগবে এই জিনিস আমরা এখান আমরা চিন্তা করা লাগবে আমরা কিতাব পড়তাম আমরা নামাজ বিলা পড়িতাম আমার ভাই করে কি আমরা নামাজ বানাইতাম আমি একজনের চিন্তা বিক্রি আনি নাই দেখবা আমার চিন্তা বিক্রির কারণে রব্বুল আলামিনের সাহায্য করবা রব্বুল আলামিনের এই বান্দার বিলটা দিয়ে দিবা আমার চিন্তাধারার কারণে এই ভাই নামাজি বলি যাইব অথচ আমার ভাই বল বুজুর্গ হল আমরা ওলামান কইছে বর্তমান জমানা ওলামান হইছে বর্তমান জমানা গাঁও ধরিলে কোনো একটা মানুষে ইয়ার তত্ত্বে জুমাও পড়ে না কিন্তু হে আত্মা ওটা দিতে তার মনে কিলা মানলো বা আল্লাহ কিলা গালিয়া দিলা হে মসজিদে গেল উদাহরণ দিয়া গেল মসজিদ যাবার পরে আমরা যারা নামাজি আসছে এরা একটা দুনিয়া আসি ইলা ওইনি না গাঁও অনুকট পুরা কিলা নামাজের মধ্যে আই গেল জিন্দগি যে বেটা ইসলাম এই আপসনে দি বলে না ওলামা ভাষা বর্তমান আমরা জমানা বলা হইছে ওলামান ভাষা বলো কি বলে ইসলাম গাইয়া বলে আপসনে দি বলে না নাউযুবিল্লাহি মিন যালিক আমার ভাই বল বুজুর্গ বল ইগো মসজিদের মধ্যে গেল জিন্দগির মধ্যে মসজিদে গেছে না কিন্তু আল্লাহর হুকুম হইছে ইগো মসজিদের মধ্যে গেছে আমরা যারা নামাজি বলছি আমরা বারে বারিয়া নামাজ পড়লাম পড়িয়া বারে বারিয়া আমরা ইবাদতের আদত আছে মসজিদ থেকে নামাজ পড়িয়া বারে বারিয়া আরো কত আলোচনা হয় আসি না লাইলা কিন্তু নবীদের হতে ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তুমি তাই নামাজ পড়েছো তারপর তুমি তাই গরম মধ্যে দাও গিয়া তুমি তাই নামাজ শেষ হইছে তারপর তুমি তাই গরম মধ্যে দাও গিয়া দেখো তোমার কান গেছে দুইজন মিলাপ করে তুমি তাই বলা কম শুরু করবা এরপরে শয়তানে তোমার কানে বলা কান ওয়াসওয়াস দিব আর নবীও তোমার কানে মানুষের মাত মাথায় লই লইব ও তুমি কোন শুনিলা কত বারাইলাম তো শুরু করলাম মুখ ভাই কিলা মসজিদের মধ্যে যাই গেল দেখলি খুব বসলি ইসলাম আইয়া উঠে না কত শুরু হইলো মা আর ওইটু দেখতে একটু আমেরিকান গেল ইয়ে বলে আর দেখি আমি আর মসজিদে যাইতাম না ও এখন আমার ভাই বুজুর্গ চিন্তা বহুত করছে আমরা যারা পাঁচ নামাজি আমরা কারণে এই ভাই এই মার্কেট নিয়ে কিতা হইল আর জিন্দগির মধ্যে আর মসজিদে যাইতাম নাই এখন আমি পাঁচ নামাজি সারা জিন্দগি নামাজ পড়লাম আর যে ভাই সারা জিন্দগি নামাজ পড়িল না আমার সওয়াব তার কাছে কাল কিয়ামতের দিন দেওয়া হইল আর তার যত গুনাহ আছে সব আমার মিলি যাইব আমি নামাজি আমি নামাজ পড়িলাম আমি জাহান্নামে গেলাম এর লাগি দুনিয়ায় কেন চিন্তা করিয়া দুনিয়ায় কেন চলালাম আমার ভাই বল বুজুর্গ বল আমি মাত শুরু করলাম একদিকে আয়াত করেছি একদিকে আর শুরু করে দিয়েছি অন্যদিকে আমার ভাই বল বুজুর্গ বল কোনে সাইডে আযান হইব আর সাইডে জুমা দেব আমার ভাই বল বুজুর্গ বল যাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাইমো মাত্র 15 মিনিট হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা দুনিয়ার মধ্যে যত কাম সব হইতো ভালোই লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো আমার অনুসরণ করিয়া চলো দুনিয়ার মধ্যে চলাফেরা করো উলামায়ে কেরামের অনুসরণ করিয়া চলো আর রব্বুল আলামিন ফরমায় ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা তুমি ওলামান দুনিয়ার মধ্যে চলাফেরা করো যে চলাফেরার কারণে তুমি যদি তোমার চলাফেরার মাধ্যমে সুখ বরাবর রাহি বরাবর